সো এরপরে এই যে মন্দিরের ভিতরে উঠবো। আর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আর কিন্তু অনেকেই আমরা ভিডিও করছে, কিন্তু যেটা অ্যালাউ নেই সেটা অ্যালাউ নেই, আমি করব না ভিডিও। হর হর মহাদেব। এটা মেন মন্দির। এখানে শিব ঠাকুরের মাথায় জল দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, কিন্তু যেহেতু ভিডিও সব অ্যালাউ ছিল না আমি করিও নি। আর এই যে মহাদেবের আরেক রূপ নটরাজের, খুব সুন্দর মার্বেলিং ফিনিশ করা আছে। আর চারিদিকেই শিব ঠাকুরেরই, তারপরে তোমার মহাভারতের সব মানে ইয়েগুলো করা আছে, স্টোরিগুলো। এই যে এখানেও শিবজি বসে আছে। বাপরে, খুব গায়ে কাটা দিয়ে উঠলো গাইস। এই যে সব এক একটা স্টোরি মানে এই পিকচারের মাধ্যমে তুলে ধরেছে, খুবই সুন্দর লাগছে আমার। আর এখন যাব কটা পিকচার ক্লিক করতে, আর বাইরে আরও সব যে মন্দিরগুলো আছে সাইডে সেই মন্দিরগুলো দেখতে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। ছাড়ো ছাড়ো। আর এই যে এটা পুরো হলটা, এখানে কিছু হয় হয়তো প্রোগ্রাম কিছু। আর এটা হচ্ছে মেন মন্দির, ওইখান থেকে বেরিয়ে এসছি। এটা বাইরের দৃশ্যটা তোমাদেরকে শেয়ার করলাম। এরপরে এই সাইডে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরে দর্শন করে আসি। আর মহাদেবকে দেখলেই একটা গুজবাম্পস দিচ্ছে, খুবই মানে মনে হচ্ছে যে আমার সামনেই মহাদেব বসে আছে, একদম সামনেই, অমনি ফিল হচ্ছে। আর অমনি ঠান্ডা হাওয়া। এবারে আরও সব মন্দিরগুলো বললামই, সেগুলোই যাচ্ছি দেখতে। আর গাইস এখানেও পিম্পল আমার পিছন ছাড়ছে না, আর একটা পিম্পল উঠে গেছে কোথা থেকে পুচুক করে। আর এই যে মহাদেবজি, মহাদেবজির সত্যি কৃপা আছে আমার সঙ্গে ছোটবেলা থেকেই। আর এই মন্দিরের নামটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাপির পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এটা হচ্ছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। এটা বাপি অরিজিনাল টেম্পলটাও দেখে এসছে, যেটা আমাদের বিহারে আছে, দেওঘরে, সেখানে দেখে এসছে অলরেডি। এন্ট্রি নেই, দেখতে পাও না নাকি? আমারই যাওয়া হয়নি, আমার যাওয়ার খুবই ইচ্ছা। আর এই যে নো এন্ট্রি, আর এইদিকে নো এন্ট্রি করা আছে, নাহলে আগে হয়তো একদম মহাদেবের কাছে কেউ চলে গেছিল হয়তো, তো তার জন্য আমরা নো এন্ট্রি করে রেখেছে। যাই হোক, এরপরে এই যে মহাদেবের একদম পিছন দিকটাতে যাওয়া হচ্ছে, তার পাশ দিয়ে। এই মন্দিরেও বাপি পুজো দিয়ে এসছে। এই জ্যোতির্লিঙ্গের নামটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইটা হচ্ছে শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই যে দেখতেই পাচ্ছ, দারুণ সব এক একটা মন্দির। এখানে সব জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গই আছে।
আর এই যে বাপি জল ঢালছে, প্রণাম করছে। আর এই মন্দিরটার নাম হচ্ছে সেতুবন্ধন রামেশ্বরম, এই মন্দিরটার নাম। এই যে বাপির পুজো করা হয়ে গেল। এরপরে যেটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আর এই যে মহাদেবের শিব ঠাকুরের ব্যাক সাইড, পিছনের দৃশ্য। কিন্তু ব্যাক সাইডের দর্শন করতে নেই। যাই হোক, আর এই মন্দিরটার নাম হচ্ছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এটা আর বাপি ভিতরে ঢুকলো না, বাইরে থেকে প্রণাম করে নিল। আর এরপরে আছে, এটারও নাম বলছি, দাঁড়াও দেখি লেখাটা। আর এটা খালি আছে, সেরকম কেউ নেই। আর এই মন্দিরটার নাম হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরগুলোতে নিজেকেই পুজো দিতে হচ্ছে, নিজেকে সব কিছু। এখানে পুরোহিত কিছু নেই, শুধু মেন মন্দিরটাতেই আছে দুটো পুরোহিত। আর এখানে মনে হয় থাকার ব্যবস্থা আছে, মানে যারা পুরোহিত তাদেরই। এই যে বাপি পুজো দিচ্ছে। আর এই যে আমার সাইডেই মহাদেব, বলো হর হর মহাদেব। এবার বাপি আসছে, আরও মন্দির আছে, সেগুলো ঘুরে সব পুজো দিতে হবে। আর এইটা হচ্ছে, এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির। মানে এইটা তো আমার খুবই যাওয়ার ইচ্ছা। এটা নামটা শুনেই একদম রমটে খাড়া হয়ে গেল, পুরো গুজবাম্পস দিয়ে উঠলো। আর এই যে আবারও দেখিয়ে দিলাম এই রামেশ্বরমের সাইড ভিউটা। এখনও রামেশ্বরম যাওয়া হয়নি। ওই যে তারপরেই তার পাশেই সোমনাথ টেম্পল আছে। এই যে সব ঘুরবো আস্তে আস্তে। আর এই মন্দিরটার নামও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাপি ঢুকে গেছে পুজো দিতে। বাপি 12টা জ্যোতির্লিঙ্গে পুজো দিচ্ছে সপরিবারও নামে, যে জল দিয়ে দিল। আর এই মন্দিরটার নাম হচ্ছে, বললাম এটাই মহাকাল মন্দির, মানে জ্যোতির্লিঙ্গ। এরপরে আমরা নিচে নামছি। না, ধরুন জলটা দিয়ে আসছি, পড়ে গেল ঠিক আছে, দাও। নিচে দাও। এইবার যে মন্দিরটাতে ঢুকলো সেটা হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। আর এখনও আরও অনেক কটাই বাকি আছে। আর এখানে সব কটা ডাইরেকশন দেওয়া আছে কোন দিকে কোনটা। এই যে সব আস্তে আস্তে ঘুরছি। এখন প্যারেন্টসের সঙ্গে ইন ফিউচার পুজো নাও, তার সঙ্গেও আসার খুব ইচ্ছা। সোমনাথ। সে কই জানা নেই। মহাদেব তাড়াতাড়ি পাঠিয়ে দাও আমার লাইফে তাকে। সোমনাথ। উফ, হর হর মহাদেব। এই যে এরপরে আমরা যাচ্ছি রামেশ্বরমে। অ্যাকচুয়ালটা যাওয়ারও খুবই ইচ্ছা। অ্যাকচুয়ালটা কবে যে যাব। অনেক ছোটোবেলায় গেছি, কিন্তু সেরকম আমার কোনো মেমোরিজও নেই। এই বড়োবেলায় ঘোরাটাই হচ্ছে মেন, সব কিছু মনে থাকে, ক্যাপচারও এখন করতে পারছি ভিডিও এসব। তখন তো ভিডিওর সেরকম চলাচলই ছিল না, তো তাই করা হয়নি।
মা বাপির। আর এই যে মহাদেব, আমার তো রামেশ্বরমের মন্দিরে ঢুকেই আমার পুরো আরও গুজবাম্পস দিয়ে উঠছিল, আরও মানে একটা আলাদাই পজিটিভ ভাইবস দিচ্ছিল। মানে মন্দিরে তো দেয়ই, মানে আলাদাই একটা ফিল হচ্ছিল যে সত্যিই ঠাকুর আছে। আর এই যে সামনেই গেটের সামনেই আমরা দুদিকে গজানন্দ আছে। আর এই যে ফটো অ্যালাউ না মনে হয়, শিবজি, না কিছু লেখা নেই। তার সামনেই নন্দী নমঃ শিবায়। বসে আছে। আরে আমার একটা তুলে দাও। আর এখানকার ডেকোরেশনটা দারুণ। চেন্নাইতে যেমন মানে সাউথের জায়গায় যেমন ডেকোরেশন অমনি। শম্ভু। উফ, এই যে দেখার মতন গাইস। আমার তো দারুণ লাগলো। এরপরে যাচ্ছি জগন্নাথ ধাম। এই যে লাস্টে আই থিঙ্ক সোমনাথটা আছে। আর এই যে ওই মন্দিরটাও যাব আমরা, ওটা একবারে লাস্টে, একদম লাস্টে ওটা। আর এই যে জয় জগন্নাথ। জগন্নাথ ধাম পুরী আমরা যাচ্ছি। আমি কিছুক্ষণ পরে ভিতরে ঢুকবো। আর কি সুন্দর লাগছে চারিদিকটা, সেটারই ক্যাপচার আমি করে রাখলাম। আর এখানে সবার উইশ লিস্ট বেঁধে দিচ্ছে। আর এই যে আমাদের পুজো হয়ে গেল, এরপরে বাপিরও হয়ে গেল, এবারে আমি যাচ্ছি। জয় জগন্নাথ। আর এই যে যেমনটি পুরীর জগন্নাথ টেম্পলে আছে স্তম্ভ, অমনিটি এখানেও আছে, সেম রেপ্লিকা পুরো। এই যে আমি আর কিছু বলতে পারছি না, পুরো স্পিচলেস। মানে আলাদাই একটা মাথায় কাজ করছে, আলাদাই একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আর এখানেও একটা স্তম্ভ বাইরে, আর ভিতরের স্তম্ভটাতে ওই উইশের সব গাঁট বাঁধা হচ্ছে। আর এরপরে আমরা বেরিয়ে এসছি, এখন যাচ্ছি এই যে এই মন্দিরটাতে। এই যে ধাম মহা পরিক্রমা যে প্লেসটা, ওই দিকে আরও করা আছে, ওই দিক দিয়েই আমরা শুরু করতে বলছে। তো এটাই আমাদের ফার্স্ট করাটা উচিত ছিল, এই যে কারেক্টেশ্বর বাবার মন্দির থেকে শুরু করা দরকার ছিল, বাট আমরা অন্য দিক থেকে করেছি। তো এটাই ভুল হয়ে গেছে, বাকি সবই করলাম আমরা, পুজো দেওয়া হলো, সবই হলো। আর 2 শালিকেও প্রণাম করে আমরা এখন বেরিয়ে গেছি। কিন্তু একটা জিনিস হয়েছে, বাপির মোবাইল রাখা আছে, আমরা যে গাড়ি করে ঘুরতে এসেছি, সাইট সিন করছি, সেই গাড়িতেই চার্জিংয়ে রাখা আছে। আর বাপি মনে করেছে এখানে কোথাও পড়ে গেছে। মামা যাচ্ছে। সেই তো এক কাণ্ড হলো, চারিদিক খোঁজাখুঁজি, আমি আর আমার মামিমা খুঁজলাম, কোথাও পাচ্ছি না। সবাইকে বলছি যে সিসিটিভিটা সার্চ করতে, কিন্তু তাও আমরা পাইনি। আবার পুজো দেওয়ার সাথে সাথেই গাড়ির ড্রাইভার আমার ফোনে ফোন করছে, যেহেতু আমি বাপির ফোনে ফোন করছিলাম। গাড়ির ড্রাইভার বললো যে না, আমার কাছেই আছে, সত্যি ঠাকুর আছে। ওই কাণ্ড হলো। এবার আমরা একটুখানি স্ন্যাক আইটেম খাই। এখানে কেক ছাড়া আর কিছুই আইটেম নেই, মানে পেস্ট্রি ছাড়া আর কোনো সেরকম আইটেম নেই। আইসক্রিম তো এই ঠান্ডাতে আমি খাবোই না। কফি বলছে টাইম লাগবে। তো এই যে পেস্ট্রি নিয়ে নিলাম, চকলেট পেস্ট্রি। আর বাপি নিল ওই রক অ্যান্ড রোল টাইপের রোলগুলো, ক্রিম রোলগুলো। তো চলো, এই খেতে খেতে বেরিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে। হঠাৎ করেই আমাদের সন্ধে হয়ে গেল। বিকালে বেরিয়েছিলাম মানে হোটেলের উদ্দেশ্যে, এখন সন্ধে প্রায় মানে রাতই বলতে পারো, 8টা বেজে গেছে। তো এই হলো আজকের জার্নি।
আজকে দুটো সাইড সিনই ছিল, সেই সাইড সিনগুলো কমপ্লিট করে এখন বাড়ির মানে কি বলবো হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর তারই মধ্যে এত জ্যাম, তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, পুরো মানে রোড পুরো একদম ফুল। আর এই যে তারই মধ্যে একটুখানি হ্যাপি করে দিল, এই সাইডে ঝিকিমিকি ঝিকিমিকি লাগছে, পুরো ছোট ছোট জোনাকি লাগছে, জুগনু যেটাকে বলে হিন্দিতে, সেই লাগছে। দেখো লাইটগুলো পাহাড়ের উপরে যে বাড়িগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে সেগুলো। আর এই যে এখানে একটা গুরুদুয়ার আছে, আমি আগেও দেখিয়েছি, আর আজকে এই রাত্রের ভিউটাও দেখিয়ে দিলাম, সকালবেলাতেও দেখিয়েছি। দারুণ, কিন্তু এখানে আবার যদি আসি কোনো না কোনো একটা টাইমে তাহলে গুরুদুয়ারে আসবো। আর এবারে তো গ্যাংটক এই দুদিনের ছিল, তো সেরকম আর ঘোরা হয়নি, মানে সাইট সিন করেই আমরা হাঁপিয়ে গেছি, এত লেটে ব্যাক করেছি। তো এই আর কি। আর আজকে আবার বেডটাকে ক্লিন করে দিয়েছে একদম ফার্স্ট ডের মতনই। তো এই আর কি, এখানে আমি আরেকটা ভিডিও শ্যুট করে নেব, কারণ সেই টাইমে মানে বাপিও দার্জিলিং থেকে এসছে, খুবই টায়ার্ড হয়ে গেছিলো, শুয়ে পড়েছিল। আমি শুধু একটা রিল ভিডিও করেই বাস রেখে দিয়েছিলাম, সেরকম ফটো কিছুই ক্লিক করা হয়নি, কিছুই করা হয়নি। আর এখানে আমাদের এই যে টি কিট দেওয়া আছে, মিল্ক তারপর সুগার ওইসব দেওয়া আছে। আর এইটা আমি কালকে কিনেছিলাম স্প্রিংকেলসটা, আর এই চকলেটগুলো আজকে কিনলাম, ওই আর কি। আর এই যে মা বাপি দুজনে ঘুমিয়ে গেছে, আমি একটা প্রিঙ্কলস অল্প একটুখানি খেয়ে রেখে দেবো। সো বাই।